মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। অক্টোবর মাসের টাকা আজ 1 অক্টোবর থেকেই ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে। এর আগের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়েছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে চলেছে। আজ না হলে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। তো আজকেই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে এসেছে, আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি, কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে, তাছাড়াও বাকি যে প্রকল্পগুলো রয়েছে, বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প, এইসব প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তাছাড়াও অনেকের মনে কিন্তু প্রশ্ন ছিল যে এবারে পুজো উপলক্ষে 2 মাসের টাকা একবারই দেওয়া হবে কিনা অথবা বোনাস টাকা পাবেন কিনা, তো সেই টাকাটি এসেছে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। এবং আপনারা জানেন অক্টোবর মাসে ইতিমধ্যে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। যাদের এখনো পর্যন্ত এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি, আপনারা অপেক্ষা করুন। অক্টোবর মাসের 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে এবং এই যে স্ট্যাটাসটি, এই স্ট্যাটাসটি কিন্তু খুব শীঘ্রই আপনাদের আপডেট হয়ে যাবে। সর্বপ্রথম আগে আপনারা প্রমাণটি দেখে নিন। আজ অক্টোবর মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট রয়েছে ক্রেডিটেড উইথ RS 1200, অর্থাৎ 1200 টাকা ক্রেডিট হয়েছে 1/10/2024 তারিখ। আজকের তারিখ রয়েছে 8টা বেজে 22 মিনিটে এই টাকাটি ক্রেডিট হয়েছে। লক্ষ্মী ভান্ডার থেকে এই টাকাটি পাঠানো হয়েছে এবং ব্যাংকের SMS টি দেখতে পাচ্ছেন 8টা 23 PM এ কিন্তু এসেছে, অর্থাৎ রাত্রি নাগাদ এই টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে। তাছাড়া অনেকেরই কিন্তু বিকেল নাগাদ অথবা দুপুর নাগাদ কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। অন স্ক্রিন দেখুন, এর আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন, দেখতে পাচ্ছেন 27 মিনিট আগে একজন কমেন্ট করেছে 1000 টাকা ঢুকেছে। এবং তাছাড়াও আরেকজন কিন্তু কমেন্ট করেছে আমার টাকা ঢুকেছে অক্টোবর মাসে, আমি পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া থেকে কিন্তু উনি বলছেন পুরুলিয়া জেলাতেও কিন্তু আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে। তাছাড়াও আরো একজনের কিন্তু 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ এই অক্টোবর মাসের টাকাই কিন্তু ক্রেডিট হয়েছে। তো অনেকেই কিন্তু বলছিলেন যে এবারে বোনাস টাকা অথবা বেশি টাকা দেওয়া হবে কিনা, তো দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের কিন্তু বেশি টাকা দেওয়া হয়নি। যারা যে নিয়মে টাকা পাচ্ছেন সেই নিয়মেই কিন্তু টাকা পাঠানো হচ্ছে, অর্থাৎ 1 মাসের টাকাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসছে। যারা SC/ST কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলেন আপনারা কিন্তু 1200 টাকা করে পাচ্ছেন, এবং যারা OBC অথবা জেনারেল কাস্টের মধ্যে রয়েছেন আপনারা কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন এবং 1000 টাকাই কিন্তু আজকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো ঠিকই শুনেছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসেনি। আজ আমাদের কোচবিহার জেলাতেও কিন্তু টাকা দেওয়া হয়নি, তবে পুরুলিয়া অথবা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অথবা ব্লকে কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছে। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আজ যেহেতু এই টাকাটি এসেছে, আগামীকাল ধাপে ধাপে এই টাকাগুলো দেওয়া হবে। পরশু নাগাদও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং সেপ্টেম্বর মাসের 28-29 তারিখ নাগাদই কিন্তু এই টাকা দেওয়ার প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের টাকাই শুধুমাত্র কিন্তু পাওয়া যাচ্ছে। কোনো ধরনের কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে না, 2000 টাকা অথবা 2400 টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। 1 মাসের টাকাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে। এখন কথা হলো বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প, সেই সব প্রকল্পের টাকা আসছে কিনা, তো সেই সব প্রকল্পের টাকা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তবে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সেই টাকাগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু দুর্গাপূজা 8-9 তারিখ থেকে শুরু, তার আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সব প্রকল্পের টাকা চলে আসবে। এবং দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আজ মাসের 1 তারিখেই ক্রেডিট হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনি টাকা পেয়েছেন কিনা এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। এবং যারা টাকা পাননি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আগামীকাল না হলে পরশু নাগাদ কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। অর্থাৎ ধাপে ধাপে এই টাকাগুলো দেওয়া হচ্ছে। আজ কিছু ব্লক অথবা জেলাকে টাকা দেওয়া হলো, আগামীকাল কিছু জেলা অথবা ব্লককে টাকা দেওয়া হবে, পরশু এরকম করে কিছু জেলা অথবা ব্লককে টাকা দেওয়া হবে। ধাপে ধাপে